দেখেন আজকে এখানে কর্মসূচি হচ্ছে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা জুলাইয়ের নেতৃবৃন্দ আক্রমণ হবে আর অপরাধীরা ভারতে পালিয়ে যাব, এটা প্রশ্রয় দেওয়া হবে না। আমরা শাহবাগ অবস্থান নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না ভারত থেকে এদেরকে ফেরত দেওয়া হবে ততক্ষণ ছাত্র জনতার সাথে এই শাহবাগে থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে অবগত করছি, এই লড়াইয়ে রাজনৈতিক দল, দলমত, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সবার সমর্থন আছে। আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত না বিচার করা হবে, এই ফয়সালকে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের গ্রেফতার করা করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আপনাদেরকে সাথে নিয়ে, জুলাইয়ের অংশীদারদেরকে সাথে নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। সারাদিন আমাদের এই কর্মসূচি চলবে। গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম, ৮ নম্বর গেট থেকে বের করার কথা। পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আপনারা হাজার হাজার মানুষ তারা অপেক্ষা রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই কাজটি কি করেছে আমরা জানি না, তার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল আমরা জানি না। আমরা সব জানি, কিন্তু বাংলাদেশের স্থিতি করার জন্য আমরা চুপ আছি। যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি, তাইলে বাংলার জমিনে হাদিরা শুধু রক্তই দিয়ে যায়। বাংলার করতে যারা আসছে প্রত্যেকটি সম্মান করতে হবে। সম্মান করছি না? এই ১৩ বছর সম্মান করছি না? সম্মান করে আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদির হারাইছি। আমরা আর করে ওসমান হাদির হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে। আপনারা রাজি হতেন না? প্রিয় ভাইরা, নাম্বার ২, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত ১৭ বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির ৪০ ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না, তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝাইয়া আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার সুযোগ তৈরি হয়েছে। এইটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চাই করে আপনারা এইটা জানেন না, তাইলে আপনারা রাষ্ট্রে এত তথ্যের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন, তাহলে গোয়েন্দা সংস্থাগুলো আসলে থাকার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য ৫ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা ৫ই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাচ্ছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন? আচ্ছা, আজকে জানাবেন না আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা শুনছেন? তার মানে কি হতে গেল যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক না? এখন আমরা কি করবো? আমাদের তো বিষয়টা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাইয়েরা গেলে জীবন দিতেই থাকবে? রিয়া গোপটা কি বুলেটে মস্তিষ্কে এগোর করে যাইতেই থাকবে? যদি নাই চাই, তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায়, এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে, তার জন্য এই ছোট সবগুলো সারা সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে, এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না। কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে, সেইটা তারা খাওয়া হচ্ছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, চূড়াই যোদ্ধার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায়, তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা প্রধান তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই ১ সপ্তাহে সে কি কি অগ্রগতি জানাবে। ২ দিন পরে ঘুম কমিশনের একটা রিপোর্ট প্রকাশ হবে। বাংলাদেশকে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলতো, তাদেরকে যারা ভোট করেছে, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার ভাই শাহাদাত বরণ করার আজ ৭ম দিন, অথচ একটা আসামিও ধরা পড়েনি। আমি মনে করি এটি এই ইন্টারিম সরকারের ব্যর্থতা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই,
একে না। এই গদিতে কোনো রং তামাশা করতে বসাতে হবে না। আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, আপনি আগামী 24 ঘন্টার মধ্যেই পদত্যাগ করেন। সাধারণ ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে রাজপথে নেমেছিলেন, আবার আমরা এই হাসিনার খুনের বিচারের দাবিতে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ভাষায় বলতে চাই, শুনেন, আর কোন সুশীলতা নাই। অনেক সুশীলতা করেছি, যার মাসু রাস্তা আমার ভাইকে জীবন দিয়ে দিতে হচ্ছে। আর কোন সুশীলতা না, যেখানে ওই আওয়ামী লীগ, কুত্তা লীগ, যুবলীগ, ছাত্রলীগকে দেখতে পারবেন, সব হাওয়া ছিঁড়ে ফেলবেন। একেবারে অ্যাকশন হবে, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। খুনিদের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এক হাতির লোকান্তরে সংগ্রামে রাজপথে তুলে, সংগ্রামে নীলপথে বিপ্লবে জাগলবে কাতুরিয়ায় বাংলাদেশে বিপ্লবে বিপ্লবে খুনিকে 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 সংগ্রামে রাজপথে সংগ্রামে রাজপথে তুলে ইনসাফে আমরা সবাই হাজির হব। বিচারের আগ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কি কোনো অপরাধীদেরকে ছেড়ে দিতে পারি? এই উপদেষ্টাদের কথাই কি রাস্তা ছাড়তে পারি? আপনারা কি হাতির অপরাধীদের গ্রেফতারের পূর্ব পর্যন্ত ইনশাআল্লাহ অবস্থান করতে পারবেন? ইনশাআল্লাহ। স্লোগান হবে কি? স্লোগান হবে কি?